চলুন আমরা শুরু করি বরাবরের মতো আরেকটি ভিডিও। আজকে ভিডিওটি হবে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া পোস্ট। তো প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়েছি 1080 বাই 1080। আচ্ছা, এখন আমরা লোগো নিব, লোগোটা নিয়ে আসবো। তার আগে আমরা একটা মার্জিন এরিয়া নিব, আমরা অবশ্যই একটা মার্জিন এরিয়া নিব। আর সেটা নিতে পারেন, কেউ 60 পিক্সেল নিবে, কেউ 70 পিক্সেল নেয়। আমি সাধারণত 60 পিক্সেল নিব। আসলে সোশ্যাল মিডিয়ার জন্য এক্স্যাক্টলি কোনো মার্জিন এরিয়া নাই, এটা আপনার ডিজাইনের সাথে ভ্যারি করে আপনারা নিতে পারেন, যে যেমন ইচ্ছা নিতে পারেন। এটা এক্স্যাক্টলি কোনো আপনার নির্দিষ্ট কোনো মার্জিন এরিয়া নেই যেটা আপনাকে এই এরিয়ার মধ্যে রাখতেই হবে, এরকম কোনো রুলস নাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমি সাধারণত 60 পিক্সেল নিয়েছি। তার আগে আমরা বলে রাখি, আসলে আমারই মূলত মোটামুটি যারা বেসিক জানেন, ডিজাইন আইডিয়া আছে, মূলত তাদের জন্য, একদম যারা বিগিনার তাদের জন্য আমার ভিডিও না। তো আশা করি ইনশাল্লাহ তাদের উদ্দেশ্য আমি ভিডিও নিয়ে আসবো। কিন্তু এখন আমি সাধারণত যে ভিডিওগুলো করি মোটামুটি আমি যারা ডিজাইন অভিজ্ঞতা আছে, ডিজাইন আইডিয়া যাদের আছে তাদের জন্য। আচ্ছা, আমরা তো সাধারণত যারা মাইক্রোস্টক সাইটে কাজ করি, আমি মূলত আমার ডিজাইনগুলো ফ্রিপিকে এবং অ্যাডোবি স্টক, শাটারস্টকে দিয়ে থাকি। তো যেহেতু এটা পিএসডি ফাইল নিয়ে কাজ করতেছি, তো আমার উদ্দেশ্য হচ্ছে এটা ফ্রিপিকে দেওয়ার জন্য। তো আমি ফ্রিপিক অনুযায়ী আমি লেয়ারগুলো সাজিয়ে রাখবো, লেয়ার বাই লেয়ার। আর আপনারা জানেন যে ফটোশপে কাজ করলে প্রচুর লেয়ার নিয়ে কাজ করতে হয়, লেয়ার ম্যানেজ করতে হয় এবং লেয়ারগুলো সাজিয়ে রাখতে হয়। আর এই লেয়ারগুলো এত ইম্পর্টেন্ট যে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি একটি অভিজ্ঞতা শেয়ার করব, যা অনেক বড় একটা সুযোগ আমি মিস করেছিলাম শুরুর দিকে, যখন আমি ফটোশপে কাজ শুরু করি। এবং এই লেয়ার ম্যানেজ প্রপারলি করতে না পারায় আমার অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়েছিল। সেটা অবশ্যই আমি আপনাদের সাথে একটা ভালো একটা অভিজ্ঞতা শেয়ার করব, আশা করি আপনাদেরও কাজে লাগবে। সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমরা এখন একটা ইমেজ নিয়েছি, একটা লোগো নিয়েছি। আমরা আগে টাইটেলটা নিয়ে আসি। আমরা মূলত একটি হেডলাইন দাঁড় করিয়েছি। আর একটা বিষয় আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটর ডিজাইন করার সময় ফলো রাখবেন। দেখেন এখানে আমার সাইজ কত আছে, 24.77 পিক্সেল। এই পয়েন্ট যেটা রয়েছে, পয়েন্ট রাখা যাবে না, আমরা কোনো সময় পয়েন্ট রাখবো না। আমরা এটা দেখব, এটা তো আমাদের সেম পয়েন্ট রয়েছে, আমরা অবশ্যই পয়েন্ট রাখবো না। আমরা যে সাইজটা দিব না কেন, সম্পূর্ণ একটা সাইজ দেওয়ার চেষ্টা করব। আমরা একটা ব্রাশ ব্যবহার করব। আর আমি এখানে যে আপনার যে ব্রাশগুলো দেখছেন, একটু ছোট করি, অনেক বেশি ছোট হয়ে গেছে। দেখেন আমার এখানে বেশ কিছু ব্রাশ আছে, নামানো আছে, ছোট করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই ব্রাশগুলো কিন্তু আমার নামানো, এখানে অনেক ব্রাশ। আমার ফটোশপ আনইনস্টল করার কারণে অনেক ব্রাশ হারিয়ে গেছে, নতুন করে আমাকে ডাউনলোড করতে হবে, যদি আমি করছি না সময়ের কারণে। এই ব্রাশগুলা আপনারা ব্রাশ ইজি থেকে চাইলে ডাউনলোড করতে পারেন।
যারা সিনিয়র ডিজাইনার আছেন তারা অনেকেই জানেন, যে কোনো ধরনের ব্রাশ, এনি টাইপ ব্রাশ আপনার চাইলে ব্রাশ ইজি থেকে নামাইতে পারেন। আপনারা তো অনেকেই দেখছেন আমি ডিজাইন থেকে টেক্সচার নিয়ে আসছি বা টেক্সট নিয়ে আসছি।
এটা কিন্তু আমার নিজের ডিজাইন, আমি কিন্তু অন্য কোনো কারো ডিজাইন থেকে নিয়ে আসছি না। এটা আমার নিজের একটা ডিজাইন, যেটা আমার ফ্রি থেকে অ্যাপ্রুভ আছে, তো আমি সেই ডিজাইন থেকেই নিয়ে আসছি। তো অবশ্যই আপনারা কোনো এলিমেন্ট বা কোনো কিছু অন্য কারো ডিজাইন থেকে আপনি নিয়ে আসবেন না। আপনারা চাইলে নিজের ডিজাইনে আপনারা ভেরিয়েশন আনতে পারেন, নিজের ডিজাইন থেকে কোনো কিছু এলিমেন্ট কোনো কিছু চাইলে 100% ব্যবহার করতে পারেন, কিন্তু অন্য কারো কোনো ডিজাইন থেকে কোনো কিছু আনার চেষ্টা করবেন না, এতে কিন্তু আপনারা কপিরাইট খাবেন।
আপনারা দেখেছেন আমি একটি ডিজাইন করলাম, যা আমার সম্পূর্ণ নিজের থেকে করা, এবং আমি এর আগে কিন্তু এই ডিজাইনটা আমি দেখি নাই। একদম প্রপারলি নতুন একটা আইডিয়া থেকে ডিজাইনটা মেক করতে আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করেছি। ডিজাইনটি করতে যেয়ে আমি দেখেন আমি কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ করেছি, এলিমেন্ট নিয়ে আসছি, চেঞ্জ করছি, বিভিন্নভাবে কিন্তু কাজ করেছি। এটার মূল কারণ আমি এই ডিজাইনটি কিন্তু বাইরে করি নাই, আমি সরাসরি আপনাদের সাথে রেখে আমি ডিজাইনটি শুরু করেছি। যার কারণে কিন্তু আমি একই ডিজাইন বারবার কিন্তু চেঞ্জ করছি, কালার, টেক্সট বলেন, এলিমেন্ট বলেন, আমি কিন্তু কয়েক ধরনের দেওয়ার ট্রাই করেছি। আর আমার এই ডিজাইনটা কিন্তু যতগুলো এলিমেন্ট আপনারা দেখেছেন আমি নিয়েছি, সবগুলো কিন্তু আমার আগের একটি ডিজাইন থেকে নেওয়া। ঠিক অন্য কারোর ডিজাইন থেকে কিন্তু আমি কোনো এলিমেন্ট নিয়ে নেই, যা নিয়েছি সম্পূর্ণ আমার নিজের ডিজাইন থেকে। তো নিজের ডিজাইন থেকে কোনো কিছু নিলে সেটা কিন্তু কপিরাইট আসবে না, কখনোই আসবে না। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু আমি নতুন, তো আপনারা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।